জীবনের পথে শ্রীকৃষ্ণের বাণী। নমস্কার। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে অন্যের ভালো কিছু দেখলে মনের ভেতরে একটা অজানা মেঘ জমে, অথবা কোনো সামান্য কারণে জন্মানো ক্রোধ আপনার সারা দিনের শান্তিটুকু কেড়ে নিয়েছে? এই প্রশ্নগুলো যদি আপনাকে ভাবায়, তবে আজকের কথাগুলো হয়তো আপনার জন্যই। আসুন আজ হাজার হাজার বছর পেরিয়ে সেই কুরুক্ষেত্রের প্রান্তরে ফিরে যাই, যেখানে দাঁড়িয়ে বন্ধু, সারথি ও পথ প্রদর্শক রূপে শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন জীবনের সার সত্য। তিনি শিখিয়েছিলেন, ঈর্ষা হলো এক অদৃশ্য আগুন। এই আগুন অন্যকে পোড়ানোর আগে নিজের ভেতরটাকেই ছাই করে দেয়। তিনি পথ দেখালেন, যে মানুষ অন্যের আনন্দে সত্যিকারের সুখী হতে পারে, তার হৃদয়েই পরমাত্মার আবাস। এরপর তিনি বললেন হিংসার কথা। হিংসা মানে শুধু আঘাত করা নয়, মনে পুষে রাখা বিদ্বেষও এক ধরনের হিংসা। তাই তিনি তার প্রিয় ভক্তের পরিচয় দিতে গিয়ে বলেছেন, যার হৃদয়ে কোনো প্রাণীর প্রতি বিদ্বেষ নেই, যিনি সকলের বন্ধু এবং করুণাময়, তিনিই আমার প্রিয়। তিনি আমাদের পথ দেখিয়েছেন কাম, ক্রোধ আর লোভের ঊর্ধ্বে ওঠার, কারণ এই তিনটি রিপুই হল সকল অশান্তির মূল। তাহলে উপায় কি? উপায় হল নিষ্কাম কর্ম, ফলের আশা না করে, মমত্ব ও অহংকার ভুলে নিজের কর্তব্যটুকু করে যাওয়া, আর সবকিছুর ঊর্ধ্বে প্রতিটি জীবের মধ্যে সেই এক ঈশ্বরকে দর্শন করা। যখন এই দৃষ্টি আমাদের তৈরি হবে, তখন ঈর্ষা বা হিংসার অন্ধকার সেখানে প্রবেশই করতে পারবে না। আসুন না আজ থেকে এই জীবন দর্শনকে আমরা সঙ্গী করি। মনের ভেতরের সমস্ত বিদ্বেষ আর ঈর্ষার মেঘ সরিয়ে এক নির্মল ও প্রেমময় জীবনের পথে হাঁটি। আপনার অন্তরের যাত্রা শান্তিময় হোক। ধন্যবাদ।